নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার যে নাটকের বই জীবনটাই নাটক, জীবনটাই নাটক 10খানা মঞ্চ নাটকের সংকলন আমারই লেখা। সেখান থেকে একটা নাটক পাঠ করছি। একা একা তো নাটক পাঠ করা যায় না, তবু খানিকটা চেষ্টা করছি। নাটক হয়ে উঠবে না, কারণ চরিত্রগুলোর মুখে বিভিন্ন চরিত্র যদি না থাকে, সেখানে একক ভূমিকায় সমস্ত চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব নয়। আর নাটক ভালোবেসে লিখেছি, কিন্তু অভিনয়ের ক্ষমতা আমার নেই। একটা সেখান থেকে 10খানা নাটকের মধ্যে ভয় নাটকটা পড়ছি। আমরা সমাজের চারিদিকে যে ভয়ে আতঙ্ক থাকি, অন্যায় দেখলে বা এমনকি কারোর মৃত্যু পর্যন্ত দেখলে আমরা তার প্রতিবাদ করি না। সমাজের চারিদিকে যে অন্যায় হচ্ছে, সবসময় আমরা ভয়ে থাকি, যদি আমরা মার্ডার হয়ে যাই, আমাদের পরিবার খুনোখুনি হয়ে যায়, সেই ভয়ে কিন্তু আমরা সবাই মুখে কলু পেটে আছি। এই রকম একটা ভাবনা নিয়ে আমার নাটকের নাম ভয়, যেখানে 4খানা চরিত্র আছে। সুব্রত বন্ধু, তার বিপ্লব তার বন্ধু। এখানে একজন মাস্টারমশাই আছেন অবিনাশ, এবং সুব্রত বাবুর স্ত্রী হচ্ছে আশালতা। এই 4টে চরিত্র নিয়ে নাটক ভয়। প্রথম পর্ব। ট্রেনের শব্দ, বোমা ফাটার আওয়াজ, অন্ধকার মঞ্চ, একটি লোক রক্তাক্ত অবস্থায় মঞ্চের মাঝে পড়ে থাকবে। লাল আলো তার মুখের উপর। বোমা ফাটার আওয়াজ শুনে কথা বলতে বলতে দুই বন্ধু মঞ্চে প্রবেশ। সুব্রত ও বিপ্লবের প্রবেশ। ট্রেনের আওয়াজ ও বোম ফাটার আওয়াজ তখনও চলতে থাকবে। সুব্রত: বোমের আওয়াজ শুনতে পাচ্ছিস বন্ধু? বিপ্লব: হ্যাঁ রে বন্ধু, অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি। কোন দিক থেকে শব্দটা আসছে বলতো? মনে হয় মাঝিপাড়া থেকে। না 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 না, মাঝিপাড়া নয়, মনে হয় দাসপাড়া থেকে। দূর, দাসপাড়া হবে কেন? হলে মান্ডিপাড়া হতে পারে। এখন তো কালী পুজো বা লক্ষ্মী পুজোর সময় নয়, এমনকি সবে বরাতও নয়। ঠিক বলেছিস বন্ধু, তাহলে অসময়ে বাজি ফাটানোর আওয়াজ কোথায় হচ্ছে? চল এগিয়ে গিয়ে দেখি। দেখে আমার কি লাভ? লাভ লোকসান হিসাব করছে জীবন চলে না। জীবন অঙ্কটা কষেও চলে না। অঙ্কে আমি বড্ড কাঁচা। আরে বন্ধু, জীবন অঙ্কের কথা বলছি। জীবন অঙ্ক? সেটা আবার কি? জীবনের হিসেব নিকেশ। ও, শুনতে পাচ্ছিস বন্ধু? বোম ফাটার আওয়াজ এখনো শোনা যাচ্ছে। চল একটু এগিয়ে গিয়ে দেখে আসি। বড্ড ভয় করেছে। কিসের ভয়? প্রাণের ভয়। প্রাণের ভয় আবার কোথা থেকে আসছে? অসময়ে বোম ফাটছে মানে খুনোখুনি চলছে। দূর বন্ধু, ওসব বাজে কথা। এখন তো মানুষ জন্মদিন ও বিয়ের দিনেও বাজি ফাটায়। চল একটু এগিয়ে গিয়ে দেখে আসি। ভয় করে। আরে আমি তো সঙ্গে আছি, তোর কিচ্ছু হবে না। তুই সঙ্গে থাকলেও ভয় করে। দিনের বেলা এত ভয় পাওয়ার কি আছে রে? এখন যা চলছে চারিদিকে, দিন রাত সব সময় ভয় করে। তোর খালি ভয় ভয় ভয়।
চল কিছুই হবে না, এগিয়ে গিয়ে দেখি। না রে বন্ধু, খুবই ভয় করে আমার। জীবনে এত ভয় করলে চলবে? সত্যি সত্যি আমার সবসময় ভয় করে। দুই বন্ধু কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলে। হঠাৎ রক্তাক্ত অবস্থায় একজন লোক পড়ে থাকতে দেখে দুজনে চমকে ওঠে। বন্ধু বন্ধু, এই এই দিকটা তাকিয়ে দেখ। কোন দিকটা? এই তো পূর্ব দিকে। পূর্ব দিকে তাকিয়ে সামনের দিকে দুজনে এগিয়ে যায়। তুই বিশ্বাস করিসনি। তখন তোকে বলেছিলাম খুনোখুনি চলছে। লোকটা কি এখনো বেঁচে আছে? লোকটা বাঁচুক আর মরুক, আমার বড় ভয় করছে। ভালো করে তাকিয়ে দেখ, আমার বড্ড ভয় করছে। আমি তাকাতে পারবো না। আরে একটু তাকা। আমি আর একটু তাকাতে পারবো না। আমি এর মধ্যে নেই, বড্ড ভয় করে। এত ভয়ের কি আছে? তুই বুঝবি না রে বন্ধু, তোর নারী নক্ষত্র সব বুঝি। চল এখান থেকে পালিয়ে যাই, নইলে নইলে কি হবে? বড্ড ভয় করছে। ভালো করে তাকিয়ে দেখ, আমাদের বাংলার মাস্টারমশাই অবিনেশবাবু। সে কি? হ্যাঁ রে বন্ধু, রক্তের ঢের মধ্যে চিনতে ভুল হয়নি। কি করে বুঝলি? সেই টাক, সেই চশমা, সেই দাগ। কোন দাগ? তোর মনে নেই? না তো। আরে ক্লাসে একদিন পায়ের কাছে কাটা দাগ দেখিয়েছিল আর বলেছিল, মনে পড়েছে, সেই ছোটবেলায় পড়তে গিয়ে হ্যারিকেনের ছ্যাঁকার দাগ। এই তো তোর মনে পড়েছে। মনে পড়লে কি হবে? আমার যে ভয় করছে। আবার ভয়? আমাদের মাস্টারমশাই খুন হয়ে পড়ে আছে, আমি এর মধ্যে জড়াতে চাই না। আমার যে বড্ড ভয় করছে। মাস্টারমশাইয়ের বাড়ির লোকজনকে তো খবর দিতে হবে। তুই খবর দে, আমি পারবো না। তোরা তো ভয় কেন রে? পরে একদিন বলবো। আমি এখন পালাই। সুব্রতবাবু এক ছুটে মঞ্চের বাইরে চলে গেল। বিপ্লব স্বগত। বন্ধু তো পালিয়ে গেল। দিনের বেলায় মাস্টারমশাইকে কে খুন করতে পারে? আচ্ছা, পরে ভাবা যাবে। মোবাইলটা কোন পকেটে? এই তো বাম পকেটে। ফোন বের করে মাস্টারমশাইয়ের বাড়িতে খবর দেওয়া হলো। মঞ্চের আলো নিভে গেল। লাল আলো মাস্টারমশাইয়ের মুখে রাখতে রাখতে মঞ্চের আলো নিভে গেল। এবার দ্বিতীয় দৃশ্য। সুব্রতবাবুর বাড়ি ভাঙা চলা, দারিদ্র্যের চিহ্ন বাড়িতে পরিলক্ষিত হয়। ঝড় জল চলতে থাকে, বাজ পড়ার শব্দ ঘন ঘন। দরজা জানলা বন্ধ করে সুব্রত তার স্ত্রীর সাথে গল্প করছে। বৃষ্টি যেন থামতেই চাইছে না। ঠিক বলেছ। জানলাটি খুলে দেখি। জানলাটা খুলে বলে, হ্যাঁ গো, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। কই দেখি দেখি দেখি। ওরে বাবা, আজকের আর বৃষ্টি থামবে না। জানলাটা বন্ধ করে দাও। বৃষ্টি আর কতক্ষণ চলবে? একটা না একটা সময় তো থেমে যাবে। থামার তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তো। এইরকম বৃষ্টি তুমি মনে হয় প্রথম দেখছো। বৃষ্টি হলে ভয় নেই, কিন্তু ঘন ঘন যে বাজ পড়ছে। তুমি এই চৌকিতে এসে বসো, কোনো ভয় নেই। বাজ পড়লেই যে ভয়। কেন অত ভয়? ভয় কিসে? কত লোক বৃষ্টির সময় মাঠে ঘাটে ভিজে ভিজে কাজ করছে। তারা কাজ করুক, বাজ পড়লে আমার যে বড্ড ভয় করে। কিসের এত ভয় তোমার? মরার ভয়। মরতে তো একদিন হবেই। এত ভয় করলে জীবনের রথ এমনি থেমে যাবে। তোমার সব কাজে এত ভয় কেন? ভয় আছে বলেই
বেঁচে আছি। মরণ, এত হেয়ালি করো না তো। আবার হেয়ালি করলাম কোথায়? ভয় আছে বলেই বেঁচে আছি, এটা হেয়ালিপনা নয়। সত্যি বলছি গো, ভয় আছে বলেই আমি বেঁচে আছি। যেদিন সাহস দেখাবো, সাহস দেখালে কি হবে? সাহস দেখালে জীবন থেকে গনফট। সেটা আবার কি? আমাকে মেরে ফেলবে গো, মেরে ফেলবে। কি আজে বাজে বকছো তুমি? এটা আজে বাজে কথা নয়, সত্যি বলছি। সাহস দেখালে আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে কারা? তোমার জন্য লাভ নেই। আমি সাহস দেখালে তুমিও মরে যাবে। ভয় আর ভয়। বিয়ের 5 বছর এই একটাই কথা শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেল। হঠাৎ কড়া নাড়ার শব্দ। থেমে থেমে 3বার বিপ্লব দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে বারবার, বন্ধু বাড়িতে আছিস? দরজাটা খোল, বড় বিপদ। কোনো সাড়া না পেয়ে, বন্ধু বাড়িতে আছিস? খোল না দরজাটা। মনে হয় কি ডাকছে। যেই ডাকুক না কেন, দরজা খুলবে না। ঝড়জল রাতে একজন লোক এসেছে, দরজা খুলবে না? না, খুলবে না। আরে খুলবে না কেন? বড্ড ভয় করে। আবার সেই ভয়। এত ভয় কিসে? ঠিক আছে, আমি খুলছি। খুলবে না। দরজার কাছে কান রেখে আগে শোনো কে ডাকছে। দরজার কাছে আশালতা কান রাখে। দরজাটা খোল বন্ধু, আমি তোর বন্ধু বিপ্লব, বড় বিপদ। হ্যাঁ গো, তুমি দরজা খুলবে না? তোমার বন্ধু বলছে। আমার কোনো বন্ধু নেই। আরে তোমার নাম ধরে ডাকছি, যতই ডাকো। তুমি দরজা খুলবে না। কেন খুলবো না? বড্ড ভয় করছে। তোমার বন্ধু বাইরে কাঁদছে। আমি তো 10 বছর ধরে মনে মনে কাঁদছি। আবার হেয়ালিপনা করছো। স্বামীর অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে দেয় আশালতা। সুব্রত, সুব্রত নেই কান্নার সুরে। আছে আছে, আসুন ভিতরে। ভিতরে এসে প্রথমে ভেজা গায়ে বন্ধুকে জাপটে ধরে কান্না ভেজা কণ্ঠে, আমার বাবাকে, আমার বাবা মাকে ওরা তুলে নিয়ে গেছে। বড্ড ভয় করছে। তুই চলে যা বন্ধু। তুমি কি মানুষ না, তুমি মানুষ না পশু? বন্ধুর বাবা মাকে তুলে নিয়ে গিয়েছে আর তুমি বলছো ভয় করছে? সত্যি ভয় করছে। চল না বন্ধু, কোথায় নিয়ে গেল খুঁজে বের করি। তুই চলে যা বন্ধু, আমার বড্ড ভয় করছে। তুই 10 বছর ধরে একই কথা বলে চলেছিস। বড্ড ভয় করছে। আমার মতো অবস্থা তোর হবে বন্ধু। তুইও আমারই মতো এই রোগে ভুগবি। কি রোগে? ভয় রোগে। পরে ভাবা যাবে। এখন আমার সাথে আয় না বন্ধু, থানায় যাই। থানায় গিয়ে কোনো লাভ নেই। কেন? তোর কথা কোনো থানা শুনবে না। কেন শুনবে না? ওরাই তো রক্ষক, ওরাই তো ভক্ষক। তোমার বাবা ও মাকে কারা তুলে নিয়ে গেল? চিনি না। মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। তারা কোন দিকে গেল? সামনের জঙ্গলে। তুমি তখন কোথায় ছিলে? বাড়িতে ছিলাম না। তুমি কোথায় ছিলে? কিভাবে জানলে? বাজার থেকে ফিরে এসে দেখি মা বাবা ঘরে নেই। কাজের লোক বলল, দাদাবাবু ওরা এসে তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেল? জানি না, জানি না। সেদিন থেকে তোকে বারণ করেছিলাম এই ঝামেলার মধ্যে জড়াস না। তুই কোনো কথা শুনলি না। তুই ফোন করতে গেলি কেন? চোখের সামনে মাস্টারমশাই মার্ডার হয়ে পড়ে থাকবে, অথচ আমি ফোন করব না। ফোন করেছিস, এবার বোঝো ঠেলা। তুইও বাড়িতে থাকলে তোকেও তুলে নিয়ে যেত। তোর সামনে তোর মাকে ধর্ষণ করতো, তুই কিছু করতে পারতিস না। তুমি কি সব বাজে কথা বলছো? বন্ধু হয়ে বন্ধুর পাশে না থেকে এসব আবোল তাবোল কথা বলছো কেন? এবার ওর মনে আমার মতো ভয় ঢুকবে। তোমার মতো বলতে বড্ড ভয় করছে। ভয় 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 পাওয়াটা আমাদের অভ্যাস হয়ে গেছে। একটু ভয় ভাঙো, নইলে সমাজটা যে রসাতলে চলে যাবে। যাক রসাতলে, তাতে আমার কি? আমাকে কি সমাজে ফিরিয়ে দিতে পারবে? হ্যাঁ গো, কী ফেরানোর কথা বলছো? আমার বড্ড ভয় করছে। আবার ভয়?
এবার তোমাকে ভয় পেয়ে বলতেই হবে। যখন তোমার যেটা বলতে ইচ্ছে করছে, যেটা করতে ইচ্ছে করছে, তুমি বলতে বা করতে পারছো না কেন? ভয় করছে। যদি ওরা এসে আমাদেরকে মানে যে কথাটি তোমাকে বলা হয়নি, কোন কথাটি বলনি, আজ তোমাকে বলতেই হবে। আমাকে তোরা একদিন আমাকেও তো একদিন বলবি বলেছিলি। যদি যদি কথা থাক, তোমাকে এখন বলতেই হবে। ওরা এসে আমার বাবা মাকে খুন করলো আমার চোখের সামনে। তখন আমি একটু বড় হয়েছি, আমাকে ওরা খুন করতে চেয়েছিল। আমি ওদের পায়ে জড়িয়ে ধরেছিলাম। ওরা বলল, তুই দেখেছিস যে আমরা খুন করেছি? কথাটা কাউকে বললেই তোকেও তোর বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। এই ভয়ে কাউকে আজ পর্যন্ত বলতে পারিনি। আমার বাবা মাকে ওরা খুন করবে নাকি? অবশ্যই খুন করবে। কেন? মিথ্যা ভণ্ডামির প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে নাড়ি ভুড়ি চটকে দেবে। ওরা কারা? ওদের বিরুদ্ধে আমাদের সবার প্রতিবাদ করতে থানাতে যেতেই হবে, পুলিশকে জানাতে হবে। আপনারাও একটু দেখুন। আমি থানাতে গিয়েছিলাম, থানা বলল ওদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, তাদেরও নাকি ভয় করে। সমাজে মিথ্যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিক্রিয়া নেই কেন? ভয় পাওয়াটা যে সবার অভ্যাস হয়ে গেছে। আমারও এখন ভয় পাচ্ছে বন্ধু। আমি তোকে বলেছিলাম বন্ধু, ভয় সবাইকে পেতে হবে। কেন সবাই ভয় পায়? পুলিশকেও বড্ড ভয় করি। কেন? ওরা তো ভয় পাওয়ার নাটের গুরু। আর আমাদের মতো মানুষরা উটকো ঝামেলায় জড়াতে চায় না। বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বলে সবাই নিজের বউ বাচ্চা পরিবার নিয়ে ভালো থাকতে চায়। তাহলে কেই সমাজটাকে পাল্টাবে? কে রথের সারথি? পুরো নাটকটা পড়লাম না, অনেকটা সময় লাগবে। আমার ভয় নাটকের খানিকটা অংশ আমি পাঠ করলাম। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ বিধানচন্দ্র কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতাকুঞ্জ। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। এই নাটকটি শুনবার পর আপনাদের মনেও ভয় জাগবে। পুরো নাটকটা শুনবার পর অসমাপ্ত নাটক পাঠ করলাম, কারণ সমস্ত নাটকটা পাঠ করতে অনেকটা সময় লাগবে।